আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই বুড়ো বয়সে ছিঁড়া কাপড় পরে ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? এই ছেলেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ছিঁড়া কাপড় পাঞ্জাবি পরে এই রাস্তায় চলছি। কেন তাড়িয়ে দিয়েছে ঘর থেকে? কারণ আমার শরীরটা খুব খারাপ, তো তাই রাতে অনেক কাশি হয়, ছেলেরা শান্তিতে বৌমাকে নিয়ে ঘুমাতে পারে না, তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার ছেলেরা কি কাজ করে? আমার একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ারিং, একটা ছেলে মাস্টার। আপনার 3 ছেলেকে ডাকো দেখি তো। আমার ছেলেদেরকে তো আমি ডাকলে তো আসবে না, তো চাচা আপনি একবার ডাকেন। আপনার 3 ছেলের নামগুলো বলুন তো। আমার একটা ছেলের নাম নাট, আর একটা ছেলের নাম বল্টু, একটা ছেলের নাম স্ক্রুপ। এটা কি নাম? এ তো একদম 5GB নাম। তো চাচা আপনি আমার ছেলেদেরকে একবার ডাকেন তো। এই নাট বল্টু স্ক্রুপ এখানে আসো তো। কি বলছো দাদু? বুড়োর সাথে দাঁড়িয়ে কি কথা বলছো? এই আমি তোদের আব্বা, ওই রে, এই চাচার সামনে আমাকে একটু সম্মান কর। বাপ হলে কি হয়েছে? তুমি ছোটবেলা থেকে যেই শিক্ষা দিয়েছো সেই শিক্ষাই পেয়েছো। এই তোদের বুড়ো বাপের সাথে এরকম কথা বলতে আছে? সম্মান দিয়ে কথা বল। তুমি যে এত বাতলামি দিচ্ছ, তোমার ছেলে কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। হাফেজ মৌলানা করে একদম আল্লাহ লড়ি তলি করে নিয়েছে তো। তোদেরকে দেখে তো একদম ইবলিস শয়তানের ভাই লাগছে। তোদের একটাও মুখে দাড়ি নাই। তোমার ছেলে দাঁড়িয়ে আছে তো? হ্যাঁ আছে। তো চাচা আপনার ছেলে কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। তো আপনার ছেলেদেরকে ডাকেন দেখি। এই মোহাম্মদ আহমদ এখানে আসো তো। আসসালামু আলাইকুম আব্বুজি, কি হলো? তোমাদের দাদু কি বলছে শোনো তো। তো বাবা তোমরা তো মাদ্রাসায় পড়েছো, তা খুব ভালো কথা। তো তোমরা ইংলিশ টিংলিশ কিছু জানো? জি হ্যাঁ, আমরা ইংলিশ জানি। তো কাই একটি ইংলিশ বলে দেখাও তো। আই এম গোয়িং টু দ্য মার্কেট। তা খুব সুন্দর। তা বাবুরা তোমরা তো মাদ্রাসায় পড়েছো, তো তোমরা নামাজ কালাম পড়ো? জি হ্যাঁ, আমরা নামাজ কালাম পড়ি। তো দোয়া দরুদ জানো? জি হ্যাঁ। তো বাবুরা ঘুমানো দোয়াটা একবার বলুন তো। আল্লাহুম্মা বিসমিকা আহমুতু আইয়া। তা খুব সুন্দর। তা চাচা আপনার ছেলেদের বেতন কত? কেন আপনার ছেলেদের বেতন কত? আমার একটা ছেলের বেতন 40,000, একটা ছেলের বেতন 50,000, একটা ছেলের বেতন 60,000। তো চাচা আপনার ছেলেরা কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। তো আপনার ছেলের বেতন কত? আপনার ছেলে মাসে যা কামায়, আমার একটা ছেলে এক রাতে তা কামায়। তা খুব ভালো। তোমার ছেলে কি করে? আমার ছেলে পশ্চিমবাংলার বিখ্যাত বক্তা। তো চাচা তোমার ছেলেকে কাই একটু জলসা বলে শোনাতে বলো তো। এ বাবা একটু দাদুকে জলসা শুনে বলে দাও তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাম্মাকে দেখে না, নিজের বাম্মাকে কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। তো বাবুরা শুনলে? আমরা কোরআন ফোরান পড়ি না, জেনে কি লাভ? তো বাবুরা কি হবে? শুনলে? আমরা কোরআন ফোরান পড়ি না, শুনে কি লাভ? শুনে কি হবে? তো এত দ্বারা বোঝা গেল যে দুনিয়ার বুকে ছেলেদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারিং তৈরি করে কোনো লাভ নেই। হাফেজ, মৌলানা তৈরি করা দরকার আছে। ডাক্তাররা তো আমাদের আর জানাজার নামাজ পড়াবে না, এই হাফেজ মৌলানা তো আমাদের জানাজার নামাজ পড়াবে। তাই আমাদের বাচ্চাদেরকে তো ঠিকই বলেছ চাচা, তবে আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা করা দরকার আছে। তো সবাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা তৈরি করবো ইনশাআল্লাহ। 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 আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই বুড়ো বয়সে ছিঁড়া কাপড় পরে ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? এই ছেলেরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই ছিঁড়া কাপড় পাঞ্জাবি পরে এই রাস্তায় চলছি। কেন তাড়িয়ে দিয়েছে ঘর থেকে? কারণ আমার শরীরটা খুব খারাপ, তো তাই রাতে অনেক কাশি হয়,
ছেলেরা হলো। মা বোনেরা শান্তিতে সবাই বৌমাকে চলে আসো, নিয়ে খুব দারুণ জিনিস ঘুমাতে হচ্ছে পারে না, ইনশাআল্লাহ। তাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আপনার ছেলেরা কি কাজ করে? আমার একটা ছেলে ডাক্তার, একটা ছেলে হ্যালো, ইঞ্জিনিয়ারিং, একটা ছেলে মাস্টার। আপনার 3 ছেলেকে ডাকো দেখি তো। আমার ছেলেদেরকে তো আমি ডাকলে তো আসবে না, তো চাচা আপনি একবার ডাকেন। আপনার 3 ছেলের নামগুলো বলুন তো। আমার একটা ছেলের নাম নাট, আর একটা ছেলের নাম বল্টু, একটা ছেলের নাম স্ক্রুপ। এটা কি নাম? এ তো একদম 5GB নাম। তো চাচা আপনি আমার ছেলেদেরকে একবার ডাকেন তো। এই নাট বল্টু স্ক্রুপ এখানে আসো তো। কি বলছো দাদু? এরা এই বুড়োর সাথে দাঁড়িয়ে কি কথা বলছো? এই আমি তোদের আব্বা, ওই রে, এই চাচার সামনে আমাকে একটু সম্মান কর। বাপ হলে কি হয়েছে? তুমি ছোটবেলা থেকে যেই শিক্ষা দিয়েছো সেই শিক্ষাই পেয়েছো। এই তোদের বুড়ো বাপের সাথে এরকম কথা বলতে আছে? সম্মান দিয়ে কথা বল। তুমি যে এত বাতলামি দিচ্ছ, তোমার ছেলে কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। হাফেজ মৌলানা করে তো একদম আল্লাহ লড়ি তলি করে নিয়েছে তো। তোদেরকে দেখে তো একদম ইবলিস শয়তানের ভাই লাগছে। তোদের একটাও মুখে দাড়ি নাই। তোমার ছেলে দাঁড়িয়ে আছে তো? হ্যাঁ আছে। তো চাচা আপনার ছেলে কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। তো আপনার ছেলেদেরকে ডাকেন দেখি। এই মোহাম্মদ আহমদ এখানে আসো তো। আসসালামু আলাইকুম আব্বুজি, কি হলো? তোমাদের দাদু কি বলছে শোনো তো। তো বাবা তোমরা তো মাদ্রাসায় পড়েছো, তা খুব ভালো কথা। তো তোমরা ইংলিশ টিংলিশ কিছু জানো? জি হ্যাঁ, আমরা ইংলিশ জানি। তো কাই একটি ইংলিশ বলে দেখাও তো। আই এম গোয়িং টু দ্য মার্কেট। তা খুব সুন্দর। তা বাবুরা তোমরা তো মাদ্রাসায় পড়েছো, তো তোমরা নামাজ কালাম পড়ো? জি হ্যাঁ, আমরা নামাজ কালাম পড়ি। তো দোয়া দরুদ জানো? জি হ্যাঁ। তো বাবুরা ঘুমানো দোয়াটা একবার বলুন তো। আল্লাহুম্মা বিসমিকা আহমুতু আইয়া। তা খুব সুন্দর। তা চাচা আপনার ছেলেদের বেতন কত? কেন আপনার ছেলেদের বেতন কত? আমার একটা ছেলের বেতন 40,000, একটা ছেলের বেতন 50,000, একটা ছেলের বেতন 60,000। তো চাচা আপনার ছেলেরা কি করে? আমার একটা ছেলে হাফেজ, একটা ছেলে মৌলানা। তো আপনার ছেলের বেতন কত? আপনার ছেলে মাসে যা কামায়, আমার একটা ছেলে এক রাতে তা কামায়। তা খুব ভালো। তোমার ছেলে কি করে? আমার ছেলে পশ্চিমবাংলার বিখ্যাত বক্তা। তো চাচা তোমার ছেলেকে কাই একটু জলসা বলে শোনাতে বলো তো। এ বাবা একটু দাদুকে জলসা শুনে বলে দাও তো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের বাম্মাকে দেখে না, নিজের বাম্মাকে কষ্ট দেয়, তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। তো বাবুরা শুনলে? আমরা কোরআন ফোরান পড়ি না, জেনে কি লাভ? তো বাবুরা কি হবে? শুনলে? আমরা কোরআন ফোরান পড়ি না, শুনে কি লাভ? শুনে কি হবে? তো এত দ্বারা বোঝা গেল যে দুনিয়ার বুকে ছেলেদেরকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারিং তৈরি করে কোনো লাভ নেই। হাফেজ মৌলানা তৈরি করা দরকার আছে। ডাক্তাররা তো আমাদের আর জানাজার নামাজ পড়াবে না। এই হাফেজ মৌলানা তো আমাদের জানাজার নামাজ পড়াবে। তাই আমাদের বাচ্চাদেরকে তো ঠিকই বলেছ চাচা, তবে আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা করা দরকার আছে। তো সবাই আমাদের বাচ্চাদেরকে হাফেজ মৌলানা তৈরি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।